আহিরটোলা সার্বজনীন এলাকার সাথে জড়িত বিভিন্ন ঠাকুরের যে কাঠামো থিয়েটার পাড়া মাকে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে। এই মুহূর্তে চলে এসেছি আহিরটোলা সার্বজনীনে। আহিরটোলা সার্বজনীনের এবছরের যে মণ্ডপ প্রিপারেশন আমি দেখিয়েছিলাম, এবছর আহিরটোলাকেই আমরা খুঁজে পাবো এই মণ্ডপের ভিতরে। থিমের নাম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী, শিল্পী অনির্বাণ দাস। এটা একদম মণ্ডপের একদম ফ্রন্ট লুকটা। একদম সামনের অংশটাতে এরকম জানলার অংশ দেখা যাচ্ছে, বেশ কিছু জিনিসপত্র লেখা রয়েছে। এখন এই মুহূর্তে না বৃষ্টি পড়ছে, সব লেখা রয়েছে আর বৃষ্টি পড়ছে, জানি না পুজোর সময় এই বৃষ্টিটা হবে কি না। মণ্ডপের ভিতরের অংশটাতে ধীরে ধীরে প্রবেশ করব। ভিতরের অংশটাতে প্রবেশ করাতেই আমি তোমাদের শুরুতে দেখাইয়ে দেখো কলা গাছ, ঘট, ঠিক আছে, পুজোর কাজে ব্যবহৃত ঘট, ধুনুচি নাচ, হ্যাঁ, মানে যেগুলো এই এলাকার সাথে জড়িত। ঢাক বাজাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু একদম রিলেট করি আমরা সবাই। আহিরিটোলা উত্তর কলকাতার এমন এক জায়গা যেখানে আমরা দেখে থাকি মায়ের বিসর্জন আর মায়ের আবাহন, কারণ এর একদম সন্নিকটেই রয়েছে কুমারটুলি। এই হচ্ছে আহিরিটোলার যে ঘাটের যে দৃশ্যটা, সেটা এই জায়গাটাতে তুলে ধরা হয়েছে। আর এই অংশগুলো হচ্ছে যে মানে শুধুমাত্র দুর্গা ঠাকুর নয়, বিভিন্ন ঠাকুরের যে কাঠামো, সে কাঠামো দিয়ে সামনের এই অংশটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং লাইটে সুন্দর লাগছে পুরো ব্যাপারটা। আমি প্রিপারেশনেই দেখিয়ে দিয়েছিলাম এই অংশগুলোতে, এই যে বাড়িগুলোতে যে আর্টওয়ার্ক করা হয়েছে, এখানে এই যে তোমার কীর্তন হচ্ছে, এই পুরো অংশগুলো জুড়ে রয়েছে। এখানে দেখাই তোমাদের শোভাবাজার আহিরিটোলা যে স্টেশন, সে স্টেশনটা এই অংশটাতে রয়েছে, অর্থাৎ যেটা চক্র রেল সেটা। টোটাল মণ্ডপের চারদিকটাই আহিরিটোলাকে আমরা যেন খুঁজে পাচ্ছি। এই যে বাড়িগুলো, যে ফ্ল্যাটগুলো, সেই ফ্ল্যাটগুলোর মধ্যে এই পাশেই যে থিয়েটার পাড়া, সেই থিয়েটার পাড়া আমরা দেখতে পাচ্ছি এই আহিরিটোলার একদম সন্নিকটেই যেটা রয়েছে। সেখানে বিভিন্ন থিয়েটারের যে পোস্টারগুলো সেগুলো রয়েছে। বিভিন্ন যে বাড়িগুলো, সে বাড়িগুলোর মধ্যে এখন এখানে আলো জ্বলছে, সেইভাবে সেট করা হয়েছে। এই এলাকার বিভিন্ন যে দোকান, সে দোকান এখানে ফুটে উঠেছে। একটা দোকানের নাম আমি করি নবীনচন্দ্র দত্ত অ্যান্ড কোং, শোভাবাজার মোড়, কলকাতা 5। খুব গোছানো এবং পরিষ্কার কাজ অনির্বাণদার। প্রত্যেক বাড়ি আমরা দেখে থাকি অনির্বাণদার কাজ। এবছর আহিরিটোলা সার্বজনীনের দায়িত্ব তিনি পেয়েছেন এবং এই যে আহিরিটোলাকে তুলে ধরা হয়েছে এবং আবহটা অনবদ্য একটা আবহ, মানে আহিরিটোলা নিয়ে। এখানে দেখতে পাচ্ছি তুমি কুমারটুলির কিছুটা চিত্র, এখানে কালী ঠাকুর রয়েছে, হ্যাঁ, দুর্গা ঠাকুর রয়েছে এই অংশগুলোতে। আর এই অংশটাতে বেশ কিছু মানুষজনকে দেখা যাচ্ছে, ঠিক আছে, কিছু বাজারের দৃশ্য আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এ দেখো এই আবহাওয়াটা তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ, ঢাকের আওয়াজ, উলুধ্বনি, সেটা কিন্তু হচ্ছে এখন। আচ্ছা, আমি একটুখানি ডিটেলে আসার চেষ্টা করি। এই যে বাসগুলো যাচ্ছে, এগুলো কি জানো তো, 211 বাস, যেটা আহিরিটোলা অবধি আসে, ঠিক আছে। এখানে অটো রয়েছে, এই যে অটো স্ট্যান্ড, আমরা এখান থেকে শোভাবাজার যাই যে অটো, সে অটোগুলো রয়েছে। যখন আমি প্রিপারেশনে এসেছিলাম দেখিয়েছিলাম এই বাস, অটো, তারপর এত মানুষজন টোটাল এখানে রয়েছে। এবং এখানে সামনের দিকের অংশটাতে একটু দেখাই, মা আসছেন, সেই দৃশ্যটা এই সামনের দিকে এই জায়গাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। ফাইনালি দেখাই মায়ের যে প্রতিমা, এখানে সাবেকি সাজে মা এখানে রয়েছেন। লাইটটা সেট করা হয়েছে শুধুমাত্র মায়ের দিকেই, যে লাইটটা পড়েছে এত সুন্দর লাগছে পুরো ব্যাপারটা। এবং এই চিত্র আমরা দেখে থাকি পুজোর সময়টাতে, মাকে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে। এবং পিছনের অংশটা তো যদি দেখি, আমি দেখাবো তোমাদেরকে, গিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু দেখাই, এই যে মায়ের পুজো, মাকে নিয়ে আসা হচ্ছে এবং এই ব্যাপারটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং এই আর্কিটেকচারটা দেখালাম যেটা আমরা দেখে থাকি, এই ঘাটটা দেখে থাকি, একদম অবিকল সেই ঘাটটাকেই তুলে ধরা হয়েছে এইখানে। আর কিছুদিন পরেই পুজো, আর পুজোর পর মাকে বিসর্জন দেওয়ার যে পালা, মা নিরঞ্জনের পথে চলে যান, সেই চিত্র ধরা পড়ছে এখানে। এই ঘাটগুলোতে বিসর্জনের চিত্র, সেই চিত্র আমরা দেখে থাকি। মায়ের প্রতিমা, মানে মায়ের আবাহন থেকে মায়ের বিসর্জন, সবটুকুই আমার গায়ে কাটা দিচ্ছে এই মুহূর্তে। জাস্ট সবটুকুই
আহিরটোলার এই ঘাটে দেখানো হবে। এত ডিটেল কাজ, পুরো আহিরটোলাকে খুঁজে বের করা, তুমি যেদিকে তাকাবে সেদিকেই যেন আহিরটোলাকেই খুঁজে পাবে এই মণ্ডপে। এই মুহূর্তে এক ফ্রেমে দেখাচ্ছি আবাহন থেকে বিসর্জন সবটুকুই। সত্যি মন ভারাক্রান্ত হয়ে যায় যখন পুজোটা চলে যায়, যখন নবমী চলে আসে তখনই যেন মনটা কেমন যেন হয়ে যায় যে আবারও একটা বছরের অপেক্ষা। এখানে আসলে তুমি রিলেট করবে। আমার মনে হয় এমন কোনো থিম করা উচিত, এরকম ধরনের থিমই করা উচিত যেগুলো সাধারণ মানুষ আমরা রিলেট করতে পারি। এই টোটাল এখানে যে মূর্তিগুলো বানানো হয়েছে যেন জীবন্ত, এমন এত সুন্দর করে বানানো হয়েছে। এই অংশটা তো দেখাই একটু তোমাদের। এই দেখো, মানে বিসর্জনের পথে মা, সে জিনিসটা একসাথে কিন্তু অনেকগুলো দুর্গা ঠাকুর আমরা দেখতে পারলাম আহিরটোলার মণ্ডপে। এই একদম পিছনের অংশটাতে এই প্রতিমা রয়েছে। প্রতিমার রং হয়েছে, মানে হালকা হালকা রং হয়েছে। আচ্ছা, এইটা বোঝানো হয়েছে যে বোঝানোর চেষ্টা করা হয়েছে সবেমাত্র রং হয়েছে, এরকম একটা সিচুয়েশন, সেই সিচুয়েশন। ওভারঅল আমি ওয়াইডে একবার দেখিয়ে দিই এই টোটাল আহিরটোলার যে মণ্ডপ এবছর সত্যি খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এবং এই যে বাড়িগুলো, এই সামনের এই ভগ্নপ্রায় বাড়িটা, এই বাড়িটাও যেন এই টোটাল আহিরটোলার মণ্ডপকে কোথাও না কোথাও মণ্ডপের অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা অরিজিনাল একটা বাড়ি। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম আহিরটোলা সার্বজনীনের মণ্ডপ। কেমন লাগলো সেটা তো আমাকে জানাবেই তোমরা। ডিটেলের সাথে অনেক কিছু রয়েছে এখানে। আহিরটোলার এই যে লঞ্চটা রয়েছে যেটা আমরা ঘাটে দেখে থাকি, ঠিক আছে, এই গঙ্গার এই যে মানে ব্যাপারগুলো, মানে গঙ্গা স্নান এবং এই ব্যাপারগুলো দেখে থাকি আমরা প্রতিদিনই। এই টোটাল অঞ্চলটাকেই তুলে ধরা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই বৃষ্টি মুখর আহিরটোলায় আহিরটোলা সার্বজনীন মণ্ডপ দেখালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।